হে বন্ধুরা, ঈদ মোবারক। আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি সবার ঈদে খুব সুন্দর কেটেছে। বন্ধু বান্ধবীদের সাথে হালকা খাওয়া দাওয়া আর রিল্যাক্স মুডে। আমিও চেষ্টা করেছি কিছু সময় ফ্যামিলির সাথে কাটাতে, বাট প্রমিস মতন আজকের নতুন এপিসোড আপলোড করতেছি। সো চলো শুরু করি দ্য গ্রেট রুলারের আজকের এপিসোড 5। যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মুচেন সেনলো মার্ক নামের একটি বিপজ্জনক স্পিরিচুয়াল আর্ট অনুশীলন শুরু করে। এটা ওর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সেই গ্রেট পেগাডার্টের সাহায্যে সেটা দমন করে এবং সফলভাবে সেনলো মার্ক কাল্টিভেট করে নেয়। শেষে লোটংয়ের চ্যালেঞ্জে মুচেন অংশ নেয় এবং নতুন শক্তি দিয়ে তাকেও হারিয়ে দেয়। এপিসোড 5-এ নর্দার্ন স্পিরিচুয়াল প্ল্যানের দৃশ্য দেখতে পাই, যেখানে মাস্টার সবাইকে কাল্টিভেশন ট্রেনিং এর নিয়ম বলছিল। তিনি বলেন নর্দার্ন স্পিরিচুয়াল প্ল্যান নর্দার্ন স্পিরিচুয়াল টেরিটরির উত্তর পশ্চিমে অবস্থিত। এর ভিতরে অনেক রকমের ফাঁদ রয়েছে যা বিভিন্ন রকমের অপরচুনিটিস বয়ে আনে। সাহসী অভিযাত্রীরা এখানে এক্সপ্লোর করতে আসেন। তাদের মধ্যে কিছু মানুষ হ্যাভেনে অ্যাসেন্ড করার সুযোগ পায়। এখানে আছে বিভিন্ন রকমের ভয়ঙ্কর স্পিরিচুয়াল বিস্ট, মিড লেভেলের স্পিরিচুয়াল বিস্ট স্পিরিচুয়াল রিং লেভেলের ক্ষমতা রাখে, হাই লেভেলের স্পিরিচুয়াল বিস্ট ডিভাইন সোল লেভেলের ক্ষমতা রাখে। এরা সবসময় জঙ্গলের গভীরে বাস করে, তাই সবাইকে জঙ্গলের আউটসাইডে ট্রেনিং করতে হবে। প্রত্যেক গ্রুপে 2 জন করে লোক থাকবে আর লো লেভেলের স্পিরিচুয়াল বিস্ট শিকার করতে যাবে এবং তাদের স্পিড কোর সংগ্রহ করবে। পরিশেষে তাদের গ্রেড ও সংখ্যার উপর ভিত্তি করে টপ 3 ডিসাইড করা হবে এবং তাদের প্রত্যেককে একটি করে স্পিড ফস্টারিং মেডিসিন পিল দেওয়া হবে, যা শুনে সবাই খুশি হয়ে যায়। কিয়ানের মুচেনকে বলে, তোমার কি টপ 3-তে আসার আত্মবিশ্বাস আছে? উত্তরে মুচেন বলে, চিন্তা করো না, আমরা নিশ্চয়ই টপ 3-তে আসবো। মাস্টার বলেন, তোমাদের কারেন্ট লেভেলের উপর ভিত্তি করে তোমরা যদি ভালোভাবে শিকার করতে চাও, তাহলে তোমার সঙ্গীদের সাথে ভালোভাবে কোঅপারেট করতে হবে, কারণ একটিমাত্র ভুল তোমার মৃত্যুর কারণ হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন। এর সাথে হান্টিং কম্পিটিশন শুরু হয়ে যায়। সবাই চারিদিকে স্পিরিচুয়াল বিস্ট শিকার করতে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় মুচেন আর কিয়ানের দিকে। ওদের সামনে মলিং আর কিংসং ছিল। মলি মজা করে বলে, কিয়ানের, তোমরা আমাদের কাছে হেরে যেও না যেন। কিয়ানের হুম করে বলে, এখানে আমাদের বড় প্রতিপক্ষ হলো লিমোবাই। মলিং বলে, সে নর্থ স্পিরিচুয়াল একাডেমিতে নাম্বার 1। আমি মাত্র স্পিরিচুয়াল মুভমেন্ট লেভেলে লেট স্টেজে আছি, আমরা ওর মোকাবেলা করতে পারবো না। তখন মুচেন বলে, হান্টিং লেভেলের উপর নির্ভর করে না, তাছাড়া তোমরা শুধু টপ 3-তে থাকলেই হবে। এরপর 2 গ্রুপ আলাদা হয়ে যায়। মুচেন আর কিয়ানের জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। যেতে যেতে ওদের সামনে 2টা লো লেভেলের স্পিরিচুয়াল বিস্ট পড়ে যায়, যা দেখে দুজন আলাদা হয়ে স্পিরিচুয়াল বিস্টদের সাথে লড়াই করতে থাকে। কিছুক্ষণ লড়াই করার পর মুচেন বুঝে যায় যে এদের গায়ের চামড়া অনেক মোটা, তাই এদের শরীরে কোনো আঘাত পড়ছে না। তখন মুচেন পশুদের দুর্বল জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ অবজার্ভ করার পর অবশেষে সে দুর্বল জায়গাটি পেয়ে যায় এবং সেখানে আক্রমণ করে দেয়, যার কারণে স্পিরিচুয়াল বিস্টটি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর মুচেন কিয়ানারকেও একই জায়গায় আঘাত করতে বলে, যে কথা শুনে কিয়ানার পশুটির ঘাড়ে আক্রমণ করে দেয় আর পশুটি সেখানে মারা যায়। কিয়ানার মুচেনকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে পশুটির দুর্বলতা খুঁজে বের করলে? মুচেন বলে, আমি এটা শান্তভাবে অবজার্ভ করেছি। এরপর মুচেন স্পিরিচুয়াল বিস্টের স্পিরিচুয়াল কোরটি বের করে নেয়। এভাবে সবাই একে একে স্পিরিচুয়াল বিস্ট মেরে তাদের স্পিড কোর সংগ্রহ করছে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে মুচেন সেনলো মার্কে দ্বিতীয় স্তরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও তাতে ব্যর্থ হয়ে যায়। মুচেনের মনে পড়ে যায় মাস্টার মোয়ের কথা। তিনি বলেছিলেন, এই স্পিরিচুয়াল আর্টটি অনুসরণ করা সহজ নয়। যখন আমি ডিভাইন সোল লেভেলে ছিলাম, তখন আমি এর 3য় স্তরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা আমার উপর ব্যাকফায়ার করে। যদিও এটা অনেক পাওয়ারফুল আর্ট, তারপর এটার জন্য তোমাকে নিজেকে পুশ করতে হবে না। এরপর মুচেন ভাবে, মায়ের রেখে যাওয়া গ্রেট প্যাকট আর্ট অনেক বেশি শক্তিশালী, এটা আমাকে সেনলো মার্ক অনুসরণ করতে সহায়তা করবে। তখন ওর কিয়ানের কথা মনে পড়ে যায়। ওই সময় পিছন থেকে একজন ওর ঘাড়ে হাত রেখে দেয়। সঙ্গে সঙ্গে মুচেন হাতটি মুচড়ে ধরে। এর কারণে কিয়ানের চিল্লাতে থাকে, যা দেখে মুচেন সাথে সাথে ওর হাত ছেড়ে দেয়। এর কারণে ও কিয়ানের কাছে ক্ষমা চায়। কিয়ানের ওর পাশে বসে বলে, স্পিরিচুয়াল রোড থেকে ফিরে আসার পর তুমি অনেকটা বদলে গেছো, তুমি অতি সহজে ভয় পেয়ে যাচ্ছ। এরপর কিয়ানের চুপ হয়ে যায়, কারণ ওই স্পিরিচুয়াল রোডের কথা উল্লেখ করেছিল। তারপর ও আবার বলে, মুচেন, আমি শুধু তোমার জন্য চিন্তিত। এরপর মুচেন স্পিরিচুয়াল রোডে ঘটে যাওয়া কিছু ঘটনা কিয়ানারকে বলে। ও বলে, তুমি এইমাত্র আমার সাথে যা করেছো, এটা যদি স্পিরিচুয়াল রোডে আমার সাথে কেউ করতো, তাহলে আমি তাকে ইতিমধ্যে মেরে ফেলতাম, কারণ আমি যদি সেটা না করতাম, ওই ব্যক্তি তখন আমাকে মেরে ফেলতো। কিয়ানার বলে, এটা খুব ভীতিকর শোনাচ্ছে। মুচেন আরো বলে, সেখানে বিশ্বাস বলতে কিছু নেই, সবাই একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে থাকে, তবে সত্যি যদি সেখানে তুমি বিশ্বাস দেখতে পাও, সেটা চিরকাল রাখতে হবে। এরপর আমরা স্পিরিচুয়াল রোডের কিছু দৃশ্য দেখতে পাই। সেখানকার নদীর উপর দিয়ে মৃত লাশ ভেসে যাচ্ছিল। ওর পাশে মুচেন আর একটি মেয়ে বসেছিল। মুচেন ওই মেয়েটির জখম ঔষধ দিয়ে দিচ্ছিল। মুচেন সেই মেয়েটিকে বলে, স্পিরিচুয়াল রোডে তুমি কখনোই তোমার পিঠ কারো সামনে উন্মুক্ত করো না, তাছাড়া তুমি আমাকে এর আগেও মারতে চেয়েছিলে। তখন মেয়েটি বলে, তুমি কি এখনো তা চাও নাকি? এতে মুচেন বলে, না। ও বলে, তুমি আমার বন্ধু। যা শুনে মেয়েটি একটা মুচকে হাসি দেয় আর বলে, মুচেন, মানুষের মন বোঝাটা অনেক জটিল। পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ রয়েছে, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সবসময় রক্ষা করবো তোমার পিঠের পিছনে সমস্ত তীর থেকে। যতক্ষণ না তুমি আমাকে কষ্ট দেবে, আমি তোমাকে রক্ষা করবো, হোক সেটা স্পিরিচুয়াল রোডে অথবা বিশ্বের যে কোনো জায়গায়। মুচেনকে স্বপ্নে হারিয়ে যেতে দেখে কিয়ানার হাসছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় লিমোবাইয়ের দিকে, যে এখন স্পিরিচুয়াল বিস্ট শিকার করছে। এই সময়ের মধ্যে ওরা 10টি স্পিড কোর সংগ্রহ করেছে। এরপর ওরা বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছিল, ঠিক তখন একটা জন্তুর গর্জনের আওয়াজ ভেসে আসে, যা শুনে দুজন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখান দিয়ে একটা স্পিরিচুয়াল বিস্ট হেঁটে যাচ্ছিল, যেটার নাম ছিল লিটল সিলভার হর্ন ড্রাগন লিপার্ড।
এটা একটা হাই লেভেলের স্পিরিচুয়াল বিস্ট। এরা সাধারণত জঙ্গলের গভীরে বসবাস করে। এটা এভাবে ঘন জঙ্গল থেকে বাইরে এসেছে, যেটা দেখে লিমুবাই আর হংলিং ভয় পেয়ে যায়। কিন্তু লিমুবাই বলে এটা এখনো শিশু অবস্থায় আছে, আমরা যদি একে শিকার করতে পারি তাহলে আমরাই প্রথম স্থান পাবো। এরপর ও হংলিংকে আগে পাঠিয়ে দেয় যাতে ও জন্তুটিকে বিভ্রান্ত করতে পারে, আর এই সুযোগে লিমুবাই পিছন থেকে পশুটির উপর আক্রমণ করবে। এরপর হংলিং পশুটির কাছে যায় আর লিমুবাইকে ইশারা করে। ঠিক তখনই লিমুবাই কারো পাওয়ারফুল অরা চেঞ্জ করে, সেজন্য ও আবার পিছনে লুকিয়ে পড়ে, যা দেখে হংলিং ওর উপর রেগে যায়। এরপর ও একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। পশুটি ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছিল। ওই সময় একজন ব্যক্তি এসে সোজা পশুটির উপর আক্রমণ করে বসে, আর পশুটি ওখানেই মারা যায়। এই লোকটির নাম ছিল ব্লাড সেলোটার, যাকে লিউরিয়ামের লোকেরা খুঁজছিল। এরপর ওই লোকটি পশুটির স্পিড কোড নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, কারণ ওর পিছনে লিউরিয়ামের লোকেরা আসছিল। লোকটি যাওয়ার পর লিমুবাই আর হংলিং বাইরে চলে আসে। লিমুবাই বলে ওই লোকটি হাফ ডিভাইস সোল লেভেলে ছিল। তখন হংলিং বলে শুধু একজন হাফ ডিভাইস সোল লেভেলের মাস্টার তোমাকে ভয় পাইয়ে দিল? যা শুনে লিমুবাই বলে আমরা ওই মাস্টার মোকাবেলা করতে পারবো না, তবে তোমাকে যদি সে সত্যি আক্রমণ করতে আসতো তাহলে আমি তার সাথে ফাইট করতে আসতাম আর তাকে বিভ্রান্ত করতাম, ততক্ষণে তুমি এখান থেকে পালিয়ে যেতে। যা শুনে হংলিং বলে তাহলে তো তোমাকে আগে ধন্যবাদ জানানো উচিত ছিল। ও বুঝে গেছে লিমুবাই কতটা বিশ্বাসযোগ্য। তখন ওই জায়গায় লিমুবাই চাচা এসে যায়। সে এসে লিমুবাইকে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? এই লিমুবাই বলে আমরা এখানে একাডেমি থেকে ট্রেনিং করতে এসেছি। তখন ওর চাচা জিজ্ঞেস করে তোমরা কি এখানে ব্লাড সেলাটারকে দেখেছ? যা শুনে লিমুবাই বুঝে যায় ওই ব্যক্তিটি ব্লাড সেলাটার। ও বলে কিন্তু আপনি তাকে খুঁজছেন কেন? ওর চাচা বলে ওই জারসটি লিউরিয়ামের একটা গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে পালিয়েছে, আমি ওকে আমার ভাইয়ের নির্দেশে ধরতে এসেছি। তখন লিমুবাই ওর চাচার সাথে যেতে চায়, কিন্তু হংলিং বলে তাহলে আমাদের ট্রেনিং এর কি হবে? তখন লিমুবাইয়ের চাচা লিমিং বলে চিন্তা করো না, আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। এরপর তারা আলাদা হয়ে ব্লাড সেলাটারকে খুঁজতে বেরোয়। এরপর আমরা সকলের দৃশ্য দেখতে পাই যেখানে মুচান এর সামনে রাতে মারা যায় সেই জন্তুটি পড়েছিল। ও পশুটিকে দেখে বলে একে একা হাতে মারা হয়েছে, নিশ্চয়ই এখানে ডিফেন্স ও লেভেলের মাস্টার রয়েছে। এরপর মুচান পশুটির রক্ত একটি জেট বোতলে ভরে নেয়, কারণ এটা ওর কখনো কাজে আসতে পারে। তখন ওদের কারণে কারো লড়াইয়ের আওয়াজ ভেসে আসে, ওরা দুজন সেটা দেখার জন্য চলে যায়। এরপর আমরা লড়াইয়ের সেই জায়গাটি দেখতে পাই যেখানে মলিং আর কিংশেং ছিল, যাদেরকে কিছু লোক আটকে রেখেছে। মলিং ওদেরকে বলে যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দাও, আমরা নর্দার্ন স্পেশাল একাডেমি থেকে এখানে ট্রেনিং করতে এসেছি। তো এর সাথে আজকের এপিসোড এখানে শেষ হয়। আর হ্যাঁ, তোমাদেরকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমাদের ঈদ সুন্দর কেটেছে আর এই এপিসোডটা তোমাদের সেই আনন্দের অংশ হতে পেরেছে। দেখা হবে পরের এপিসোডে আরো এক ইন্টারেস্টিং এপিসোডে।